আল্লাহর নবী, কোরআনের মধ্যে দেখেছি, আপনার জবান দ্বারাও শুনেছি, গুনাহগারের কবরের ভিতরে এমন শাস্তি হবে, মুনকার নাকির কবরের মধ্যে আসবে, সওয়াল করবেন, আমি খাদিজার বড় ভয়, আমি ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো কিনা, এই টেনশন। এই জন্য বলতেছি, আপনি আমার কবরের সামনে থাকবেন, যেই সময় মুনকার নাকির সওয়াল করবেন আপনি জবাব দিয়ে দিবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো আমার হাবিব, যারা বলে আপনাকে ভালোবাসে, আপনাকে মোহাব্বত করে, শুধু মুখে বলার দ্বারা মোহাব্বত জাহির করলে কাজ হবে না, কাজ দ্বারা প্রমাণ করতে হবে যে আমি নবীকে ভালোবাসি, মোহাব্বত করি। এই জন্যে আল্লাহ বলে দিতেছেন, ওগো আমার হাবিব, যেই মানুষরা যেগুলো বলতেছেন আপনাকে আমি ভালোবাসি, মোহাব্বত করি, তাদেরকে বলে দেন মুখে বললে হবে না, আমি রাসূলকে অনুসরণ অনুকরণ করতে হবে। রাসূলকে অনুসরণ অনুকরণ করতে হবে। রাসূলকে অনুসরণ অনুকরণ করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলকে অনেক ভালোবাসেন। এর মধ্যে একজন হইল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলকে বিবাহ করলেন, রাসূলের ঘরে আসলেন, যত মাল সম্পদ ছিল রাসূলকে হাদিয়া তোহফা দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসা আছেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের মধ্যে বসা আছেন। এমন সময় খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, জানি না কোন দিন মালাকুল মাউত আমাকে ধরে ফেলে, কোন দিন আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো জানি না। আপনার কাছে তিনটা জিনিস আমি চাই। আল্লাহর নবী বললেন, খাদিজা, তুমি তোমার সমস্ত মাল সম্পদ তুমি আমাকে দিয়ে দিয়েছো, দিনের জন্য তুমি হাদিয়া দিয়েছো, দিনের জন্য তুমি তোমার মাল সম্পদ দিয়েছো, তুমি আমার কাছে কি চাও তুমি বলো। ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে একটা জিনিস চাইতেছি। বলে, কি চাও? বলতেছে, আমার ইন্তেকালের পরে আপনার গায়ের জুব্বা জামা আপনি আমার শরীরের কাফন বানাইয়া দিবেন। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা, তোমার এই প্রস্তাব আমি গ্রহণ করলাম। 2 নাম্বার কি তোমার প্রস্তাব বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো নবী, আমার ইন্তেকালের পরে কবরের ভিতরে আপনি নামবেন, কবরের ভিতরে আপনি নিজের হাত দ্বারা আমাকে কবরের মধ্যে রাখবেন। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা, তোমার এই কথা আমি মেনে নিলাম। 3 নাম্বার তোমার প্রশ্ন বলো, 3 নাম্বার কি দাবি তোমার বলো। সেই সময় খাদিজাতুল কুবরা বলতেছেন, ওগো আল্লাহর নবী, 3 নাম্বার আমার দাবি, আমাকে যেই সময় কবরের মধ্যে দাফন করবেন, কবরস্থ করবেন, কবর দেওয়ার পরে আপনি ঘরে যাবেন না, আপনি বাসায় যাবেন না, একটু আমার কবরের পাশে একটু দাঁড়ায় থাকবেন। রাসূল বলতেছেন, ও খাদিজা, কি জন্য তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় চোখের পানি ছেড়ে বলতেছেন,
ওগো আল্লাহর নবী, কোরআনের মধ্যে দেখেছি, আপনার জবান দ্বারাও শুনেছি, গুনাহগারের কবরের ভিতরে এমন শাস্তি হবে, মুনকার নাকির কবরের মধ্যে আসবে, সওয়াল করবেন, আমি খাদিজার বড় ভয়, আমি ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো কিনা, এই টেনশন। এই জন্য বলতেছি, আপনি আমার কবরের সামনে থাকবেন, যেই সময় মুনকার নাকির সওয়াল করবেন আপনি জবাব দিয়ে দিবেন। ও ভাই, যেই মহিলা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, এরপরেও কবরের কত ভয়, আখিরাতের কত ভয়, মিজানের কত ভয়, পুলসিরাতের কত ভয়। আজকে আমাদের মুসলমানের ভিতরে কবরেরও ভয় নাই, আখিরাতেরও চিন্তা নাই, মিজানের চিন্তা নাই, পুলসিরাতের চিন্তা নাই, জান্নাত জাহান্নামের ভয় নাই। এর একটাই কারণ, মানুষ দিন থেকে অনেক দূরে চলে গেছে। বর্তমান সমাজে দেখা যায় মুসলমানদের সন্তান কোরআন শিক্ষা দেয় না, কোরআন পড়ানোর জন্য সন্তানদেরকে আগ্রহ জানায় না, বরং মাদ্রাসা মসজিদ থেকে সন্তানদেরকে বের করে নিয়ে আসে। শুধু বের করে না, আলেমদের বিরুদ্ধেও কথা বলে। তো বলতেছি ভাই, রাসূলকে মোহাব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসেন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, ও দুনিয়াবাসীরা তোমরা ঈমান আনো। বলতেছে কার মতে ঈমান আনবো, কাদের মতে ঈমান আনবো? আল্লাহ তাআলা বলতেছেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। তিনারা দিনের উপর এ পরিমাণ ইস্তেকামত থেকেছেন, তাদের উপর কত জুলুম আসছিল, এরপরেও তারা দিনের থেকে পিছপা হন নাই, এরপরেও তারা ইসলাম থেকে পিছপা হন নাই। ও ভাই, কিন্তু বর্তমান সমাজে দেখা যায় মুসলমানের ঘরে জন্মাইছে, মুসলমান হইয়া মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে। শুধু মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে না, আলেমদের বিরোধিতা করে, আলেমদেরকে গালি দেয়। শুধু গালি দেয় না, সুযোগ পাইলে শরীরে হাত পর্যন্ত উঠায়। এই হচ্ছে আমাদের মুসলমানের অবস্থা। এই অবস্থা, এই ঈমান নিয়ে জান্নাত পাওয়া কি সম্ভব হবে? জান্নাত পাওয়া সম্ভব হবে? জান্নাত পাওয়া সম্ভব হবে না। আমাদের যে ঈমান, তো বলতেছি রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মোহাব্বত করতে হবে। রাসূলকে যদি মোহাব্বত করি, কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ পাওয়ার আশা রাখা যায়। কিয়ামতের ময়দান যেটা এমন কঠিন ময়দান, যেখানে কেউ কারো না, কেউ কাউকে পরিচয় দিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ নাফসি নাফসি বলবে, সকল মানুষ নিজের জান বাঁচানোর জন্য পাগল হয়ে যাবে। সমস্ত নবী আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি নিজের জন্য বাঁচার জন্য আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই কঠিন অবস্থা থেকে তুমি আমাকে বাঁচাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহ আজকে আমাকে আমার মাকে চাই না, তুমি আজকে আমাকে এই কঠিন রৌদ্র থেকে তুমি আমাকে বাঁচাও। সমস্ত নবী নিজের শরীর নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। শুধু একমাত্র আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে বলবেন, মালিক আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, এই কঠিন ময়দানে সকলে বলতেছে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একটা
একটা ভিন্ন আওয়াজ শুনতেছি, মেরা উম্মতি বলতেছে আমার উম্মতকে বাঁচাও। ও ফেরেশতা, গিয়ে দেখ এই বান্দাকে এই কঠিন অবস্থায় নিজে বাঁচার জন্য বলে না, উম্মতকে বাঁচানোর জন্য বলে। ফেরেশতারা গিয়ে দেখতেছে আর কেউ না, গিয়ে দেখতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করতেছেন। আল্লাহকে এসে বলবি আল্লাহ, আখিরি নবী কান্না করতেছেন। আল্লাহ বলতেছেন ফেরেশতারা তোমরা গিয়ে তাকে বলো সে কি চাইতেছে। ফেরেশতারা এসে বলবেন ওগো নবী আপনি কি চান, আল্লাহ জানতে চাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ওগো আল্লাহ এই কঠিন অবস্থায় এই কঠিন দিনে আমার উম্মতদেরকে তুমি বাঁচায় নাও, আমার উম্মতদেরকে তুমি বাঁচাও। যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা ওজন করবেন আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের আমলনামা যেই সময় মাপ দিবেন, দেখবেন আমলনামার ভিতরে একটু নেকি কম হয়ে গেছে, আমলনামার ভিতরে দেখবে গুনাহ বেশি হয়ে গেছে। সেই সময় আমার নবী বলবেন আল্লাহ এই আমলটাকে তুমি বাদ দিয়ে দাও, এই বান্দা আমার উম্মত এই গুনার কাজ করেছে, তুমি এই গুনাহটাকে বাদ দিয়ে দাও। আবার কোন বান্দার আমলনামায় দেখবেন নেকি কম, নেকি খুবই অল্প। সেই সময় আমার নবী বলবেন আল্লাহ এই আমলনামাকে একটু পূরণ করে দাও। তো দেখেন রাসূল আমাদেরকে কত ভালোবাসেন। তো বলতেছি ভাই রাসূল আমাদেরকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন। সমস্ত নবী ইন্তেকালের পরে আরশে চলে গেছেন, আমাদের নবী আরশে যান নাই, মদিনা শরীফে এখনো শুয়ে আছেন আর উম্মতদের জন্য কান্না করতেছেন। আজকে যদি আমরা নবীর মহাব্বত দিলের ভিতরে লালন না করি, নবীর সুন্নত মোতাবেক যদি না চলি, ও মুসলমান তোমার কাছে বিচার দেয় কিয়ামতের ময়দানে আমাদের নবীর সুপারিশ তোমার কপালে কি জুটবে, নিজে হিসাব করো।